তুষার চাকু নিয়ে এইভাবে আমার বান্ধবীর দিকে ছুটে গেল, আর সেই চাকুই পরে আবার আমার বান্ধবী দাঁত দিয়েই বা কামড়াচ্ছে কেন? হ্যাঁ সবই তোমাদের এই ভিডিওতে বলবো। দেখো আজকে টিউশন ছুটি হওয়ার পর কেউই আমরা আর বাড়িতে যাইনি, সবাই মিলে চলে এসেছিলাম আমার এই ফ্রেন্ডের বাড়িতে। আর ওদের বাড়িতে একটা সুন্দর ফুল হয়েছিল, সেটাইও আমাদেরকে দেখাচ্ছিল। এবার বলি আমাদের এখানে আসার কারণটা কি। কিছুদিন আগে কিন্তু আমার বন্ধুর বাড়িতে কালী পুজো হয়েছে, কিন্তু ও আমাদেরকে একটুও প্রসাদ দেয়নি। তাই আজকেও আমাদের বলেছিল বাড়িতে না যেতে, কারণ ও আজকে আমাদের জন্য প্রসাদ নিয়ে আসবে। আর দেখো অবস্থা, যেই না ও কমলা লেবুটা পকেট থেকে বের করলো, আমি একদম কেড়ে ওর হাত থেকে লেবুটা নিয়ে নিলাম, কারণ আমি জানতাম আমি যদি ওর হাত থেকে এটা না নিই তাহলে এক্ষুনি ওর হাত থেকে ওটাকে ছিনিয়ে নিয়ে নেবে। তাই অন্য কেউ করার আগে আমি ওর হাত থেকে নিয়ে নিলাম। দেখো কমলা লেবু কিন্তু আমার গ্রুপে সবাই অনেক পছন্দ করে, তাই ওটা নিয়ে মারামারি হওয়াটাই স্বাভাবিক। আর যেহেতু এটার প্রতি সবারই অনেক নজর ছিল, তাই আমি ওটাকে আর একা খেতে পারিনি, সবাইকেই 2-3 পিস করে দিয়েছিলাম, আর তারপর আমি খেয়েছিলাম। আচ্ছা তোমাদের কি ফল খেতে সব থেকে বেশি ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে আমার অবস্থা দেখো, প্রসাদটা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে নমস্কার করছি। আমার প্রসাদটা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাকিদের থেকে প্রসাদগুলো নিয়ে খেতে শুরু করলাম। আর এই প্রসাদ খেতে খেতেই ঘটে গেল একটা অঘটন না, আসলে এটা পাকামোর ফল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। প্রসাদ খাওয়ার থেকে বেশি কিভাবে আমার বান্ধবীরা ছড়িয়ে থাকে, আর ওর পাকামো দেখতে দেখতে তো এখানে তুষারও প্রসাদ নষ্ট করে ফেলেছে। আর যেহেতু প্রসাদটা এই বান্ধবীর জন্য পড়ে গিয়েছিল, তাই তুষার ওর সামনে গিয়ে চাকু ধরছিল। আর যদি বলা হয় এটা দাঁত দিয়ে কামড়ানোর কথা, তাহলে আমি নিজেও জানি না যে এটাও কেন দাঁত দিয়ে কামড়েছিল।